আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি মাত্র সহজ উপকরণ দিয়ে দীর্ঘদিন আদা সংরক্ষণ করে রাখা যায়। তাই আমাদের টিপসটি ফলো করুন, তাহলে আপনার বেঁচে যেতে পারে অনেক অনেক বেশি টাকা, সংসারে অনেক উপকার হতে পারে আজকের এই ভিডিওটি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের ভিডিওটিতে বলেছিলাম একটি মাত্র সহজ উপকরণ যা কিনা আপনাদের হাতের নাগালের কাছেই থাকে, আর সেই উপকরণটি হচ্ছে বালি। এই বালি দিয়ে কিন্তু আপনি দীর্ঘদিন একটি বছর বা এর বেশি কিন্তু আদা সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সতেজভাবে। তো চলুন আর দেরি না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করি। দীর্ঘদিন আদা সংরক্ষণ করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি পাত্রের। আপনি কিন্তু এটা বস্তাতেও করতে পারেন। তো আমরা একটি পাত্র নিয়েছি যার ভিতর আদা সংরক্ষণ করে রাখবো। তো প্রথমেই সেই পাত্রের উপর বালি দিতে হবে। তো বালি দিয়ে চারিদিকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে সমানভাবে বালি থাকে। এরপরে আদাগুলোকে এই বালির উপরে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই একটু দূরে দূরে বসিয়ে দিতে হবে, যাতে খেয়াল রাখতে হবে একটি আদাও যেন একটির সাথে টাচ না লাগে। তারপর এভাবে বসিয়ে দেওয়ার পরে আবার আপনাকে বালি দিয়ে ঢেকে দিতে হবে। এমনভাবে ঢাকতে হবে যেন আদাগুলোকে দেখা না যায়। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকবার বালি দিয়ে আদাগুলোকে ঢেকে দিচ্ছি। এমনভাবে আদাগুলোকে ঢাকতে হবে যেন একটি আদার মুখও বের হয়ে না যায়। এরকম সুন্দরভাবে ঢাকা হয়ে গেলে আমরা কিন্তু আরও একবার আদাগুলোকে এই বালির উপরে বসিয়ে দেব। আরও কিছু আদা আমরা এই বালির উপরে ঠিক একই প্রসেসে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলেই এভাবে অনেকগুলো আদা সংরক্ষণ করে রাখতে পারবেন। তার মানে হচ্ছে প্রথমে বালি, তারপরে আদা, তারপরে আবার বালি, এভাবে আপনার যত প্রয়োজন ততগুলোই কিন্তু আদা সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবেই। তো আমরা কিন্তু এভাবে আদাগুলো আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আদাই এভাবে বসিয়ে দিয়েছি। তারপর বালি দিয়ে কিন্তু সম্পূর্ণ আদা ঢেকে দিচ্ছি। এভাবে হয়ে গেলে আমরা এই জারটাকে জাস্ট রেখে দিব। আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় এই আদাগুলোকে ঠিক সতেজভাবেই কিন্তু বের করে নিতে পারবো। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।